মদন রে, ফুটোর সাথে এইভাবে ঝামেলা করাটা ঠিক হয়নি বুঝলি। মারা বন্ধুরা ছাড়া কে আর কি মারবে। আর আমি লাউড়া পাগলা চোদা, তুই একটু ইয়ার্কি মারছিল আর আমি এত রেগে গেলাম। যাই হোক, ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সব আগের মতো ঠিক করে নিতে হবে বুঝলি। এই সবাই শোন রে, বহুদিন ধরে তো আমাদের ক্লাবে পিকনিক সিকনিক কিছু হয়নি, নাচ গান কিছুই তো হয়নি রে। আরে আরে, দেখো দেখো, নোরা ফাতেহি চলে এসেছে আমাদের। নোরা ফাতেহি আবার বলছে নাকি আমার নাচা হয়নি। নাচ গুরুরানি নাচ। ঠিকই তো বলেছি, বহুদিন ধরে তো কোনো নাচ গান কিছুই হয়নি, পিকনিকও তো হয়নি। সেটা আমিও জানি, আর অনেকদিন নাচ গান পিকনিক হয়নি, সেজন্যই তো তোকে বলছি তুই নাচ এখন আমার সামনে, কোমর দোলা। আমি গান করছি, তুই নাচ। কোমরটা হেলিয়া দুলিয়া, হে কোমরটা হেলিয়া দুলিয়া, পটলা নাচে ধীরে 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 ধীরে। ফুটো দেখ, এবার বেশি বেশি হচ্ছে কিন্তু, বলে দিচ্ছি। বেশি বেশি হচ্ছে বলছিস না, তাহলে দাঁড়া একটু কমাচ্ছি। Oh, no, 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 no. নাচ গুরুরানি, এবার নাচ। সারা চুতিয়ার বাচ্চা সেই তখন থেকে আমার পেছনে লেগেছে, কিছু বলছি না বলে সালার গুতবাগামু বেড়ে গেছে দেখছি। গুরুরানি, তাহলে তুই আমাকে মারবি? শুধু মারবো মানে পোদ মেরে খাল খাল করে দেবো। তুই জানিস আমি কে? আমি ফুটো, ফুটো আমার নাম। মারবো না এমন গায়ে দেখে মনে হবে পোদ মেরে গেছে সাহেব বাঞ্চত। দেখ ফুটো, ভালোভাবে বলছি, আর বেশি বাড়াবাড়ি করিস না, নইলে মেরে গাড় ভেঙে দেবো। তুই আমাকে হালকা নিতিস? তুই জানিস আমি কে? আমি চুদে 10 কাঠা দেওয়া বংশের লোক। সালা তোর কিছু বলেছি আমি? না না না। পটলা, মদন, শুনে নে, তোদের সাথে আমাদের আজ থেকে আর কোনো সম্পর্ক থাকবে না। তোদের দুজনের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব থাকবে না। ঠিক আছে ঠিক আছে, যা যা, তোর সাথে সম্পর্ক রাখার আমারও কোনো দরকার নেই বুঝলি। ঠিক আছে ঠিক আছে, যা পালা এবার এখান থেকে। চেলা রে চেলা, কেউ তো আমাদের ক্লাবটার দিকে এক পলক তাকায়ও না রে। সবার মুখে শুধু ফুটোর ক্লাব ফুটোর ক্লাব, আমাদের ক্লাবটার কোনো দামই নেই। তোমার তথাটা তো ঠিক, কিন্তু আমরা কি করবো বলো? কোনো খানকি ছেলে তো আমাদের ক্লাবটার দিকে পাত্তাই দেয় না। এর কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। গুরু গুরু গুরু, কি হয়েছে বলবি তো? কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? আমি খবর পেলাম ফুটোদের ক্লাব এখন বন্ধ আছে, কারণ ফুটো আর পটলার মধ্যে সেই ঝামেলা চালু হয়েছে। সাব্বাস চেলা সাব্বাস, তুই তো আমার জন্য সেরা খবর নিয়ে এসেছিস রে। তোরা শুধু দেখে যা আমার প্ল্যানটা এবার। ফুটো আর পটলার মধ্যে এবার আমি তুমুল ঝামেলা বাঁধাবো, আর তারপর আমাদের ক্লাবটা হবে গ্রামের সব থেকে সেরা ক্লাব। শেষ পর্যন্ত এই দিনটা এসেই গেল। চ চ, তোরা তাড়াতাড়ি কাজে লেগে পড়। হ্যাঁ গুরু হ্যাঁ, দেখবে এবার আমি পটলা আর ফুটোর মধ্যে কিভাবে ঝামেলাটা বাঁধাই। আরে ওই তো মালগুলোকে পেয়ে গেছি, যাই যাই আমার কাজটা চালু করে দিই। ল্যাংচা, পটলাকে ছাড়া কেমন একটা কষ্ট হচ্ছে বুঝলি, বুকে কিছু একটা আটকে আছে তাই মনে হচ্ছে। আমরা একসাথে থাকতাম, আর এইভাবে ঝামেলা করে একদম ভালো লাগছে না রে। হ্যাঁ রে ফুটো, আমারও খুব মন খারাপ করছে। পটলার কাছে যেতে হবে, দিয়ে ক্ষমা চাইতে হবে। কি ফুটো, কি কি বললি? পটলার কাছে ক্ষমা চাইতে হবে? এই কে রে তুই? আমি কে সেটা জানতে হবে না, কিন্তু পটলা তোমার ব্যাপারে আমার কানের কাছে কি কি বললো সেটা শোনো, সেটা শুনলে কাজে লাগবে। মানে তুই কি বলতে চাইছিস? পটলা আমার ব্যাপারে তোকে কি বলেছে? হ্যাঁ, পটলা বলছিল তোর বাপের বাড়া কেটে কুকুরকে খাইয়ে দেবে। হ্যাঁ, পটলা এত সাহস? পটলা আমার ব্যাপারে এইসব কথা বললো? হ্যাঁ বলেছে তো, আমি নিজের কানে শুনেছি। কিন্তু দেখ ছোট, তোরা এসব নিয়ে আর ঝামেলা করিস না যেন। হ্যাঁ, ঝামেলা তো এতক্ষণ হয়নি, এবার হবে আসল ঝামেলা। আজ হয়ে গেছে। ওই তো পাতলা, যাই এবার আগুনে ঘি ঢালি। মদন রে, ফুটোর সাথে এইভাবে ঝামেলা করাটা ঠিক হয়নি বুঝলি। মারা বন্ধুরা ছাড়া কে আর কি মারবে। আর আমি লাউড়া পাগলা চোদা, তুই একটু ইয়ার্কি মারছিল আর আমি এত রেগে গেলাম। যাই হোক, ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সব আগের মতো ঠিক করে নিতে হবে বুঝলি। হ্যাঁ বাড়া, ঠিক বলেছিস, আমারও মন খারাপ করছে খুব। তোরা ফুটোর জন্য মন খারাপ করতিস? আর ফুটো আমাকে তোর ব্যাপারে কি বললো জানিস? ফুটো আবার তোকে আমার ব্যাপারে কি বললো? ফুটো বললো দে তোকে ও থামিয়া বানাবে, দিয়ে নাচাবে, আর বললো দে তোকে সোনাগাছিতে পাঠিয়ে দেবে। কি ফুটো আমার ব্যাপারে এইসব কথা বললো যে আমাকে সোনাগাছিতে পাঠিয়ে দেবে? হ্যাঁ বললো, আমি নিজের কানে শুনেছি। কিন্তু পটলা, তোকে আমি বলতে, দেখ এসব নিয়ে ঝামেলা টামেলা আর করিস না বুঝলি। ঝামেলা করবো না মানে? আমি তো ওর কাছে ক্ষমা চাইবো বলছিলাম, আর ও আমার ব্যাপারে এইসব কথা বলছে। আমি তো এবার ওর স্যাটা ভেঙে খাল খাল করে দেবো।
কাজ হয়ে গেছে। আমাদের কাজ হয়ে গেছে। এগুলো হ্যাঁ, আগুনে পুলো কি ভালো করে দেলে দেলে এতেছি। এবার শুধু ঝামেলা লাগতে বাকি। বাহ 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 বাহ, সাব্বাস। তাহলে তো মনে হচ্ছে আমার স্বপ্নটা এবার পূরণ হবে। হ্যাঁ শোন পাটলা, আমি তোকে কিছু বলিনি বলে এত বেড়ে যাস না। তুই আমার নামে এটা সেটা কেন বলে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি কখন তোর নামে উল্টো পাল্টা বলে বেড়ালাম? বরং তুই তো আমার নামে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছিস সব লোকের সামনে। কেন তুই বলিসনি? তুই আমার বাবার ভাড়া কেটে কুকুরকে খাইয়ে দিবি, বলিসনি তুই এটা? আমি কখন বললাম যে তোর বাবার ভাড়া কেটে আমি কুকুরকে খাওয়াবো? বরং তুই তো আমাকে বলেছিস যে আমাকে সোনাগাছিতে নিয়ে গিয়ে ছামিয়া ডান্স করাবি। আমি কখন এই কথা বললাম? আমি তো তোর কাছে সরি বলতে চাইছিলাম ভাই। আমি ছামিয়া ডান্স করাবো তোকে দিয়ে, এই কথা বলেছি? সেটা তোকে কে বললো সেটা আগে বল তুই। আমাকে মাছিমারা ক্লাবের একটা সদস্য বলেছে। তুই যে আমার নামে উল্টোপাল্টা বলছিস, এটা তো মাছিমারা ক্লাবের একটা সদস্যই আমাকে বলেছে। ও আচ্ছা, এইবারে বুঝলাম আসল গন্ডগোলটা কোথায়। আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেটা মাছিমারা ক্লাব জানতে পেরে আমাদের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করছে। চল তো পাটলা, চল মাছিমারা ক্লাবের সেটা ভেঙে দিয়ে আসি। না ফুটো, এখন থাক। মাছিমারা ক্লাবের সদস্যদেরকে এখন ছেড়ে দে। আমাদের বন্ধুত্বটাই মেন। আগে আমাদের বন্ধুত্বটা ঠিক হোক, তারপরে মাছিমারা ক্লাবের সেটা ভাঙবো। হ্যাঁ পটলা, হ্যাঁ ঠিক বলেছিস। পটলা, আরে সরি সরি, আমাকে মাফ করে দিস ভাই, একটু বেশি জ্বালিয়ে ফেলেছি। আরে ফুটো, তুই কেন সরি বলছিস? সরি তো আমার বলা দরকার। বন্ধুরাই তো আর কি মারবে, কিন্তু আমি একটু বেশি সিরিয়াস হয়ে গেছিলাম। মানুষের মন মানসিকতা আর সবসময় তো ঠিক থাকে না, বল, তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, আমি তোকে মাফ করে দিয়েছি। গুড মর্নিং। সরি সরি নাচু দিয়ে নোরা ফাতেহির মতো ছামিয়া ডান্সটা কর দেখি। থাম করছি। বন্ধুরা, যেতে যেতে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। এই দুনিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া খুবই মুশকিল। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভাঙানোর লোকের কোনো অভাব নেই। তাই একটা কথাই বলবো যে সবসময় নিজের বন্ধুকে আগে বিশ্বাস করবে। বাইরেকার লোক তো অনেক কথা বলে সত্যিকারের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করবেই। চলো তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কারণ আমরা সত্যিকারের বন্ধুত্ব সবাই পাই না। দেখা হচ্ছে পরের গান কাটা ভিডিওতে। এই দুনিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া খুবই মুশকিল। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব ভাঙানোর লোকের কোনো অভাব নেই। তাই একটা কথাই বলবো যে সবসময় নিজের বন্ধুকে আগে বিশ্বাস করবে। বাইরেকার লোক তো অনেক কথা বলে সত্যিকারের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করবেই। চলো তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কারণ আমরা সত্যিকারের বন্ধুত্ব সবাই পাই না। দেখা হচ্ছে পরের গান ফাটা ভিডিওতে।